হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো ব্লগটা ছিল অনেক দিনের। তো আমার শরীরটা খুব ভালো নেই, গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। খুব অসুস্থ হয়েছিলাম আমি, ঠান্ডা লেগেছিল ভীষণ, তাই জন্য ব্লগটা দিতে পারিনি। আমরা চলে গিয়েছিলাম কিছুদিন আগে জয়দীপের এক কলিগ বলতে পারো, বন্ধু বলতে পারো, আর বোনও বলতে পারো, সব কিছু। তো তার ছেলের বার্থডেতে ইনভিটেশনটা ছিল যেহেতু দুপুরের লাঞ্চের, তাই আমরা খুব দেরি না করে 12:30টার মধ্যেই বেরিয়ে পড়লাম। রাস্তার অবস্থা তো তোমরা দেখলে, খুব ফাঁকা। তো অবশেষে আমরা তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। এই যে এটা হলো বার্থডে বয়, আর এটা হচ্ছে ছোটোখাটো বাড়ির ভেতর, ফ্ল্যাটের ভেতর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো ও কিন্তু আমাদের প্রত্যেক ইয়ারের এই বার্থডেতেই দেখে, আর কখনো সেভাবে আসা বা পরিস্থিতি হয়ে ওঠে না, কিন্তু কখনো সে কিন্তু আমাদের ভোলে না। আর যেটা না বললেই নয়, ও এত মিশতে ভালোবাসে। এখনকার দিনে এই সব বাচ্চা দেখাই যায় না যে খুব জলি, খুব মিশুকে, কিন্তু ও পুরো টোটালি অন্যরকম। ও এত মিশুকে, এত মিশতে পছন্দ করে। আমরা গেছি, ও যে এত খুশি হয়েছে বলবার কথা। তো এরপর হচ্ছে কেক কাটিংয়ের পর্ব। এই যে সব বাচ্চারা একে একে এসে বন্ধুর পাশে দাঁড়িয়ে বন্ধুর সাথে কেক কাটছে। তো বাচ্চা মানেই এই দিনটা তো ভীষণই স্পেশাল। সবাইকে আবার কেক খাইয়ে দিচ্ছে। আমার মেয়ে তো খুব লজ্জা পাচ্ছে। অ্যাকচুয়ালি ও তো অনেক ছোট অবস্থায় দাদাকে দেখেছে, তাই এখন একটুখানি লজ্জা পাচ্ছে দাদাকে দেখে। সবার মধ্যে ছিল এই পুচকুটা, তাকে কেক খাওয়াতেও ব্যস্ত। আর এই যে পাশে, এটা হচ্ছে মৌসুমিদি, বার্থডে বয়ের মা। এখানে পরে বাচ্চা পার্টিরা সবাই মিলে আনন্দ করে একটু লুডো খেলছে। এই যে আমিও ওদের সাথে একটু খেলায় যোগ দিলাম, যেহেতু একা থাকলে ওরা বলছে ও বেশি ও কম। আর সত্যি বলতে আমার বাচ্চাদের সাথে খেলতে, ঘুরতে, আনন্দ করতে খুব ভাল লাগে। তো খাওয়া দাওয়া সেরে আমরা এবার বাড়ির দিকে আসবো, তাই ওকে কোলে নিয়ে একটু আদর করলাম। এই কারণে ওর খুব মন খারাপ, যেহেতু আমরা চলে আসছি, কিন্তু চলে তো আসতেই হবে। রাস্তাঘাটের যা অবস্থা, তাড়াতাড়ি বেরিয়ে আসলেই বাড়ি ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো। তো আমরা এবার গাড়িতে উঠে গেছি, বাড়ির দিকে চলেও আসছি। মেয়ের চোখে একটু ঘুমে ঘুমে ঢুলু ঢুলু। রাস্তা দেখেছো প্রচণ্ড ফাঁকা, তাই আসতেও কোনো সমস্যা হয়নি, ঠিকঠাকভাবেই চলে আসতে পেরেছি। বাড়িতে এসে ঘুম ঠুম দেওয়ার পর বিকেলে উঠে দাদা যে রিটার্ন গিফটটা তাকে দিয়েছিল, সেটা সে এখন খুলে দেখ। আর বলছে আমাকে, আমার এটা ব্ল্যাক ছিল, দাদা এটা আমাকে গ্রিন দিয়েছে। তো এই দেখো, দাদাকে উদ্দেশ্য করে লিখেছে থ্যাংক ইউ পুচাই দাদা। তো এরপর হঠাৎ তার মনে হলো যে সেদিন 15 অগস্ট ছিল, তাই জন্য আমি একটা ফ্ল্যাগ আঁকি এবং সবাইকে দেখাবো যে ফ্ল্যাগটা কেমন হয়েছে। তো অনেকক্ষণ কথা বললাম, ব্লগটা এবার শেষ করার পালা। অবশ্যই জানিও কমেন্ট করে ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।